أذان. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. हुदैबिया के बारे में সুলাহ হুদাইবিয়া সম্পর্কে इस बारे में আলোচনা হচ্ছে। এই সম্পর্কে বুদাইল বিন ওয়ারকা, খুজাই এবং অন্যান্য কুরাইশ দূতের মহানবীর কাছে আসার উল্লেখ দেখা যায়। এর বিস্তারিত বিবরণ দিতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া উপত্যকায় इस वादी के चश्मे के पास क़याम किया। উপত্যকার ঝর্ণার কাছে অবস্থান নেন। সাহাবীরা যখন সেখানে শিবির স্থাপন করেন, খুজার গোত্রের এক প্রসিদ্ধ গোত্র নেতা गरीबी के इलाके में বুদাইল বিন ওয়ারকা, अपने चंद যে পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করত, কয়েকজন সাথী নিয়ে মহানবীর সাথে দেখা করতে আসে। और इसने आपसे সে মহানবীর কাছে নিবেদন করে যে মক্কার নেতারা যুদ্ধের জন্য প্রস্তুত, और वो कभी তারা কখনো আপনাকে মক্কায় প্রবেশ করতে দেবে না। आपने फरमाया মহানবী বলেন যে আমরা তো যুদ্ধ করতে আসিনি, बल्कि सिर्फ শুধু উমরার উদ্দেশ্যে এসেছে। और अफसोस है আক্ষেপ, कि बावजूद इसके যদিও মক্কার जंग की কুরাইশকে যুদ্ধাগ্নি खाक कर জ্বালিয়ে ভস্মীভূত করে রেখেছে, তা সত্ত্বেও এরা বিরত হয় না। और मैं तो আমি इस समझौते এদের সাথে এই সমঝোতা করার জন্য প্রস্তুত के खिलाफ जंग যে তারা আমার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে আমাকে অন্য লোকের সাথে স্বাধীনভাবে तजवीज़ को भी रद्द कर জীবন যাপনের জন্য ছেড়ে দেখ। কিন্তু তারা যদি আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং तो मुझे भी যুদ্ধাগ্নি প্রজ্বলিত করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে আমিও সেই সত্তার কসম খাচ্ছি যার হাতে আমার প্রাণ, আমিও এই মোকাবেলা থেকে বিরত হব না যতক্ষণ না এই পথে আমি खुदा मुझे फतह মারা যাই বা আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করেন। এদের বিপরীতে আমি যদি নিশ্চিহ্ন হয়ে যাই তাহলে কাহিনীর ने मुझे फतह সেখানে অবসান ঘটল। কিন্তু খোদা যদি আমাকে বিজয় দান করেন আর আমার আনিত ধর্ম বিজয় লাভ করে, मक्के वालों তাহলে মক্কাবাসীদের ঈমান আনতে কোনো দ্বিধা করা উচিত নয়। बुदैल बिन বুদাইল বিন वरका ওয়ারকা এবং মহানবীর और दर्दमंदाना এই নিষ্ঠাপূর্ণ এবং বেদনাঘন বক্তৃতার और इसने গভীর প্রভাব পড়ে বুদাইলের উপর। कि आप मुझे সে বলে, আমাকে কিছুটা অবকাশ দেন, আমি মক্কায় গিয়ে और मुसाफिर আপনার বার্তা পৌঁছে দেই এবং শান্তি সমঝোতার চেষ্টা করি। कबीले के বুদাইল গোত্রের কয়েক ব্যক্তিকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করে। বুদাইল বিন ওয়ারকা মক্কায় পৌঁছে तो इसने कुरैश কুরাইশকে সমবেত করে তাদের উদ্দেশ্যে বলে যে আমি সেই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে এসেছি। और मेरे सामने उसने আমার সামনে মোহাম্মদ একটি প্রস্তাব রেখেছে, যদি অনুমতি দাও তাহলে আমি তা इस पर कुरैश শোনাতে চাই। তখন কুরাইশের উত্তেজিত এবং দায়িত্ব জ্ঞানহীন লোকেরা বলে যে আমরা এই ব্যক্তির অর্থাৎ মোহাম্মদের কোনো কথা শোনার জন্য প্রস্তুত নই। অবশ্য তাদের মাঝে सका लोगों ने সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তিরা, নির্ভরযোগ্য ব্যক্তিরা বলে যে হ্যাঁ, কি প্রস্তাব নিয়ে এসেছো আমাদেরকে শোনাও। বুদাইল वसल्लम की তাদেরকে মহানবীর প্রস্তাব শোনায়। पर एक शख्स তখন উরওয়া বিন মাসুদ নামের এক ব্যক্তি, যে সকিফ গোত্রের একজন খুবই প্রভাবশালী নেতা ছিল, उस वक्त मक्के में मौजूद था সে गया और कदीम মক্কায় ছিল এবং দাঁড়িয়ে क्या मैं तुम्हारे প্রাচীন আরবি স্টাইলে বলে যে হে লোক সকল, আমি কি তোমাদের জন্য পিতৃতুল্য নই? সবাই বলে হ্যাঁ। आप लोग मेरे बेटों की আবার বলে যে তোমরা কি আমার জন্য আমার সন্তান তুল্য নও? তারা বলে হ্যাঁ, আমরা আপনার সন্তান তুল্য। এরপর ওরা বলে আমাতে কি তোমাদের কোনো অনাস্থা আছে? কুরাইশ বলে মোটেই নয়। সে বলে তাহলে আমার মত হলো कि इस शख्स यानी मोहम्मद এ ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে একটি ভালো কথা आपको चाहिए कि इस तजवीज़ রেখেছেন। আপনাদের উচিত এই প্রস্তাব মেনে নেয়া और मुझे इजाज़त আর दें कि আমাকে मैं आपकी तरफ से मोहम्मद আপনাদের পক্ষ থেকে মুহাম্মদের কাছে গিয়ে मज़ीद गुफ्तगू करूं। कुरैश আলোচনার অনুমতি দিন। কুরাইশ বলে, যান, অবশ্যই আলোচনা করুন। उर्वा ওরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। এর বিস্তারিত उर्वा रसूल বিবরণ হলো, ওরা মহানবীর কাছে এসে বলে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, मैंने काब बिन আমি কাব বিন লুই এবং আমের বিন লুইকে হুদাইবিয়ার ঝর্ণার কাছে রেখে এসেছি। তাদের কাছে দুধের উষ্ট্রি রয়েছে। आविश তারা के আহাবিশ অর্থাৎ কুরাইশের মিত্র গোত্র। उन्होंने हबशी नामी তারা হাবশি নামক পাহাড়ের পদদেশে শপথ করেছিল, এই জন্য তাদেরকে আহাবিশ বলা হয়ে থাকে। और इनके पैरकारों को তো যে তারা আহাবিশ এবং তাদের অনুসারীদেরকে ডেকেছে, আর তারা চিতার খাল काफिरों ने পরে রেখেছে। की फारी কাফেররা চিতার খাল পরে রেখেছে, অর্থাৎ তারা যুদ্ধের জন্য প্রস্তুত। हैं कि बैतुल्लाह और आपके তারা বাইতুল্লাহ এবং আপনার মাঝে মধ্যবর্তী পথ কখনো খালি ছাড়বে না, যতক্ষণ না हज़रत सल्लल्लाहु আপনি তাদেরকে ধ্বংস করে দেন। बेशक आप और उसमें कहने लगा সে বলে, আপনি এবং যাদের সাথে আপনি যুদ্ধ করবেন, दो अमूर में से एक अमर तय দুটো বিষয়ের মাঝে একটি ঘটবে এই যুদ্ধের ফলে। आंसरों कहने लगा মহানবীকে বলে, হয়তো আপনি আপনার জাতিকে ধ্বংস করবেন। आज तक ये नहीं सुना गया আর আজ পর্যন্ত কখনো কেউ শোনেনি যে कौम को हलाक কোনো মানুষ বা কোনো ব্যক্তি স্বজাতিকে ধ্বংস করে দিয়েছে বা নিজের ঘরের লোকদেরকে ধ্বংস করে দিয়েছে। या वो लोग जो आपके साथ हैं वो आपको रसूल বা बनेंगे। यानी उसने इस तरह আপনার সাথে যারা আছে তারা আপনাকে লাঞ্ছিত করবে, অর্থাৎ মহানবীকে এভাবেও ভয় দেখায় যে আপনার সাথীরা আপনাকে লাঞ্ছিত করবে। সে বলে, আপনার সাথে যত চেহারা আমি দেখতে পাচ্ছি সাহাবীদের সম্পর্কে কুধারণা পোষণ করে। সে বলে, আপনার সাথে আমি যাদের দেখতে পাচ্ছি তারা और एक পালিয়ে যাবে। कि उन लोगों में আরেকটি রওয়ায়াত অনুসারে जिनके चेहरे को मैं এরা এমন মানুষ বা এদের মাঝে অনেকে এমন আছে যাদেরকে আমি চিনি না, समझता हूँ कि वो भाग जाएंगे আর আমি মনে করি তারা পালিয়ে যাবে আপনাকে নিঃসঙ্গ ছেড়ে। অন্য রওয়ায়াতে আছে कि अगर आपने যে আমি দেখতে পাচ্ছি কুরাইশের সাথে যদি আপনি যুদ্ধ করেন তাহলে এরা আপনাকে কুরাইশের হাতে তুলে দিয়ে পালিয়ে যাবে। এভাবে মহানবীকে ভয় দেখানোর চেষ্টা করে এবং কুরাইশ আপনাকে ज्यादा कौन सी चीज सख्त বন্দি করবে। তাই এর চেয়ে বেশি ভয়াবহ বিষয় আর কি হতে পারে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মহানবীর পেছনে বসেছিলেন, তিনি রাগান্বিত হন। कहने लगे अपने তিনি বলেন, তুমি গিয়ে তোমার पूजा करो প্রতিমা লাতকে চুমু খাও, অর্থাৎ এই ধরনের ফালতু কথা আমাদের কাছে বলো না। আমরা কি মহানবীকে নিঃসঙ্গ ছেড়ে দেব? ওরা বলে এই ব্যক্তিকে। उन्होंने जवाब दिया মহানবী বলেন যে ইনি আবু বকর। ওরা তখন বলে, খোদার কসম, যদি আমার প্রতি তোমার এক অনুগ্রহ না থাকতো तो मैं इसका जरूर তাহলে অবশ্যই আমি তোমার এই কথার উত্তর দিতাম। কোন যুগে उर्वा पर हाँ हज़रत बकर रज़ी अल्लाह ওরওয়ার প্রতি হযরত আবু বকরের কোনো অনুগ্রহ ছিল। करने का এই সম্পর্কে লেখা হয়েছে যে ওরওয়া किसी कत्ल कर রক্ত পরিশোধের জন্য ঋণ চায়। কাউকে হত্যা করেছিল সে। কেউ 2 উট দিয়েছে তাকে, কেউ 3টি, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে 10টি উট দিয়ে তাকে সাহায্য করেছিলেন। এই অনুগ্রহ হযরত আবু বকর করেছিলেন ওরওয়ার প্রতি। এরপর ওরওয়া মহানবীর সাথে কথা বলতে থাকে। কথা বলার সময় সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি স্পর্শ করত। হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর কাছে তরবারি নিয়ে দণ্ডায়মান ছিলেন এবং তিনি হেলমেট বা শিরস্ত্রাণ পরে রেখেছিলেন। ওরওয়া কথা বলার জন্য সামনে এগিয়ে আসে এবং হাত বাড়িয়ে দেয় মহানবীর পবিত্র দাড়ি স্পর্শ করার জন্য। হযরত মুগীরা তরবারির কোনা দিয়ে তাকে সরিয়ে দেন এবং বলে যে মহানবীর পবিত্র দাড়ি স্পর্শ করা থেকে বিরত হও তরবারির আঘাত খাওয়ার পূর্বে।
তরবারির বাড়ি খাওয়ার পূর্বে। কোনো মুশরিকের জন্য বৈধ নয় যে মহানবীর পবিত্র দাড়ি স্পর্শ করবে। ওরওয়া মাথা উঠিয়ে বলে এই ব্যক্তিকে। মানুষ উত্তরে বলে যিনি মুগীরা বিন শুবা। এক রওয়ায়াতে আছে মহানবী বলেন এ তো তোমার ভ্রাতুষ্পুত্র মুগীরা বিন শুবা। সে মুগীরা বিন শুবাকে সম্বোধন করে বলে যে হে অঙ্গীকার ভঙ্গকারী, আমি কি তোকে অঙ্গীকার ভঙ্গ করার শাস্তি দেইনি? সে যেই কথার দিকে ইঙ্গিত করছে তা হলো মুগীরা অজ্ঞতার যুগে কিছু লোকের সাথে সফর করছিল, তাদেরকে হত্যা করে তাদের ধন সম্পদ ছিনে নেয়। এরপর এসে ইসলাম গ্রহণ করে। মহানবী বলেন ইসলামের যতটুকু সম্পর্ক আছে তা আমি গ্রহণ করছি, কিন্তু সম্পদের বিষয়ে বলছি যে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যাই হোক, ওরওয়া হয়তো মুগীরাকে সাহায্য করে থাকবে এ বিষয়ে। এরপর ওরওয়া মহানবীর সাহাবীদের গভীর দৃষ্টিতে দেখে। মহানবী যখন এই থুতু ফেলতেন সাহাবীরা সেটি নিজেদের হাতে নিয়ে নিতেন, চেহারায় মলতেন এবং শরীরে মলতেন। সাহাবীদের কোনো কাজের নির্দেশ দিলে সাহাবীরা তাৎক্ষণিকভাবে সে কাজ করতেন। ওযু করলে সাহাবীরা ওযুর পানি নিজের হাতে নেয়ার জন্য ঝাঁপ দিতেন। মহানবীর কোনো চুল তারা মাটিতে পড়তে দিতেন না, বরং সেটিকে সংরক্ষণ করার চেষ্টা করতেন। তার প্রতি সম্মানের কারণে মহানবীর প্রতি তারা তির্যক দৃষ্টিতে তাকাত না বা চোখ উঁচিয়ে দেখত না। ওরওয়া যখন মহানবীর সাথে কথা বলা শেষ করে মহানবী ওরওয়াকেও সে কথাই বলেন যা বুদাইল বিন ওয়ারকাকে বলেছেন, আর অনেকক্ষণ মীমাংসা প্রস্তাব রাখেন। এরপর ওরওয়া কুরাইশের কাছে এসে বলে যে হে আমার জাতি, আমি দূত হিসাবে অনেক বাদশার দরবারে, রাজপ্রাসাদে, কিসরা এবং কায়সার আর নাজ্জাশীর রাজদরবারেও গিয়েছি। খোদার কসম আমি এমন কোনো বাদশা দেখিনি কখনো যাকে সেইভাবে আনুগত্য করা হয় যেভাবে মুহাম্মাদের আনুগত্য সাহাবীদের মাঝে দেখেছি। সে এসেছিল মহানবীকে সতর্ক করার জন্য কাফেরদের বিষয়, কিন্তু এই দৃশ্য দেখে সে প্রভাবিত হয় আর গিয়ে সে কাফেরদের বা মক্কাবাসীদের অবহিত করে। সে বলে আল্লাহর কসম এমন কোন বাদশা আমি দেখিনি যার সাথীরা তাকে তত সম্মান করে যতটা মহানবীর অর্থাৎ মুহাম্মাদের সাহাবীরা তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। আল্লাহর কসম তার মতো কোনো বাদশা নেই। মুহাম্মদ যখন থুতু ফেলে তার সাথীরা সেটিকে নিজেদের হাতে নিয়ে নেয় এবং এটিকে মুখ এবং বক্ষে বলে নেয়, আর কোনো নির্দেশ দিলে দ্রুত তা পালনের চেষ্টা করে। ওযু করলে ওযুর পানি নিজেদের হাতে নেয়ার জন্য ঝাঁপ দেয়। তার চুল মাটিতে পড়তে দেয় না, বরং সংরক্ষণ করে। তার সামনে তার সাথীরা ধীমা কণ্ঠে কথা বলে আর শ্রদ্ধাবোধের কারণে তার প্রতি চোখ উঁচিয়ে দেখে না। তার অনুমতি ছাড়া কেউ কথা বলে না। অনুমতি দিলে অর্থাৎ মুহাম্মাদের অনুমতি হলেই সাহাবীরা কথা বলে, আর অনুমতি না দিলে তারা নীরব থাকে। সে তোমাদের পক্ষে একটি কল্যাণের কথা বলেছে, অর্থাৎ মোহাম্মদ কল্যাণের কথা বলেছে, তা গ্রহণ করো। আমি আমার জাতিকে সতর্ক করেছি, তোমরা স্মরণ রেখো যদি তার বিরুদ্ধে তরবারি হাতে নেয়ার সিদ্ধান্ত নাও, সেও তোমাদের বিরুদ্ধে তরবারি ব্যবহার করবে। আর মুহাম্মদকে যদি বাধা দাও তাহলে আমি দেখেছি সে জাতি পরিণাম সম্পর্কে ভ্রুক্ষেপ করবে না। খোদার কসম আমি তার সাথে এমন নারীদেরকেও দেখেছি যারা মুহাম্মদকে আমাদের হাতে তুলে দেবে না। হে আমার জাতি, নিজেদের মতামত পরিবর্তন করো, তার কাছে যাও এবং সেই জিনিস গ্রহণ করো যা সে প্রস্তাব করছে, অর্থাৎ মহানবী যে উমরার কথা বলেছেন বা মীমাংসার কথা বলেছেন তা মেনে নাও। আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। একই সাথে আমার এই আশঙ্কা রয়েছে যে সে ব্যক্তির বিরুদ্ধে তোমাদের কোনো সাহায্য করা হবে না যে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে এসেছে। তার কাছে কোরবানির প্রাণী আছে যেগুলো সে জবাই করে ফিরে যাবে। তখন কুরাইশ বলে, হে আবু ইয়াফুর,
তুমি এমন কথা বলো না। ওরওয়াকে আবু ইয়াফুর বলে সম্বোধন করেছে। किसी और शख्स ने भी ये তুমি ছাড়া আর কেউ কি একই মতামত রাখে তার সম্পর্কে? আমরা তাকে এই বছর ফেরত পাঠাতে চাই, আগামী বছর সে ফিরে আসতে পারে। ওরওয়া বলে, तुमको सख्त তোমাদেরকে ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে হবে। के साथ ही এরপর ওরওয়া এবং তার সাথীরা তায়েফের দিকে চলে যায় বা তায়েফ চলে যায়। मुस्लिमा হযরত মুসলিমউদ রাদিয়াল্লাহু আনহু সুলহ হুদায়বিয়ার ঘটনা বর্ণনা করেছেন। आप भी बयान करते हुए সুলহ হুদায়বিয়ার ঘটনা বর্ণনা করে তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जब खाना काबा के तवाफ के लिए যখন খানা কাবা তওয়াফের कुफार मक्का ने উদ্দেশ্যে যান বা উমরার উদ্দেশ্যে যান, आप अपने एक सरदार को তখন মক্কার কাফেররা তাদের এক सरदार को आपकी तरफ নেতা মহানবীর কাছে পাঠায় যেন সে গিয়ে বলে যে আপনি এবছর তওয়াফের জন্য वो सरदार आपके আসবেন না। সে সর্দার মহানবীর কাছে আসে এবং তার সাথে মত বিনিময় করে। আলোচনার সময় সে মহানবীর পবিত্র শ্বশ্রু স্পর্শ করে আর বলে যে এবছর তওয়াফ মুলতবি করুন, পরবর্তী কোনো বছর এসে উমরা করতে পারেন। হযরত মুসলিমউদ বলছেন যে দাড়ি তে হাত লাগানো এটি কোনো অসম্মানের প্রতীক নয়, বরং এশিয়ান লোকদের রীতি হলো তারা যখন কাউকে কোনো কথা মানাতে চায়, মিনতি করতে গিয়ে দাড়ি স্পর্শ করে বা নিজের দাড়িতে হাত লাগিয়ে বলে যে দেখো আমি জাতির বয়স্ক মানুষ, জাতির সর্দার, আমার কথা গ্রহণ করো। সেই সর্দারও মিনতি করে মহানবের পবিত্র শ্বশ্রু স্পর্শ করে এটি দেখে এক সাহাবী এগিয়ে আসেন, তার তরবারির বাট দিয়ে পিটিয়ে সর্দারকে বলে যে তোমার নোংরা হাত প্রত্যাহার করো। সেই সর্দার তরবারির বাট দিয়ে আঘাতকারী ব্যক্তিকে চিনতে পেরেছে এবং বলেছে তুমি কি সেই ব্যক্তি নও যার প্রতি অমুক সময়ে আমি অনুগ্রহ করেছিলাম? এটি শুনে সাহাবী নীরব হয়ে যান এবং পিছিয়ে যান। সর্দার পুনরায় মহানবের পবিত্র শস্ত্র স্পর্শ করে। সাহাবীরা বলেন যে তার এইভাবে হাত লাগানো দেখে আমাদের কঠিন রাগ হয়, কিন্তু তখন এমন কোনো ব্যক্তি দেখা যায়নি যার প্রতি সর্দারের কোনো অনুগ্রহ ছিল না, অর্থাৎ কাফের সর্দার অনেকের উপর অনুগ্রহ করে রেখেছিল। আমরা চাচ্ছিলাম যে হায় আমাদের কোনো ব্যক্তি যদি এমন হতো যার প্রতি সর্দারের কোনো এহসান বা অনুগ্রহ থাকবে না। তখন আমাদের মধ্য থেকে এক ব্যক্তি এগিয়ে আসেন যিনি আপাদমস্তক শিরস্ত্রাণ এবং বর্মে আবৃত ছিলেন। উত্তেজিত কণ্ঠে সেই সর্দারকে সম্বোধন হয়ে বলেন তোমার নোংরা হাত প্রত্যাহার করো। হযরত আবু বকর এই কথা বলছিলেন। আসলে সেই সর্দার তাকে শনাক্ত করে বলেন যে হ্যাঁ তোমাকে আমার কিছু বলার জো নেই, কেননা আমার প্রতি তোমার কোনো অনুগ্রহ নেই। এরপর হুলাইস বিন আলকামা কেনানি যে আহাবিশদের সর্দার ছিল, যেভাবে আমি বললাম আহাবিশ কুরাইশের মিত্র গোত্র ছিল। হাবশি নামক পাহাড়ের পাদদেশে তারা শপথ করেছিল, এই কারণে তাদেরকে আহাবিশ বলা হয়। সে বলে আমাকে মহানবীর কাছে যেতে দাও। কুরাইশ বলে যে যেতে পারো। সে উঁচু স্থান থেকে মহানবীকে দেখে আর মহানবী তাকে দেখে বলেন এ হলো অমুক ব্যক্তি, সে এমন গোত্রের সাথে সম্পর্ক রাখে, এমন গোত্রের সদস্য যারা কুরবানির পশুকে সম্মান করে। সাহাবীদেরকে বলেন যে তাকে দেখানোর জন্য কোরবানির প্রাণীগুলোর সামনে নিয়ে আসো। তারা কোরবানির প্রাণীর সামনে নিয়ে আসেন। সে উপত্যকার প্রান্তে সেসব প্রাণী দেখে যেগুলোর গলায় ছিল হার। দীর্ঘদিন গলায় থাকার কারণে তাদের গলার লোম ঝরে যায়। সেসব প্রাণী বারবার আওয়াজ দিচ্ছিল, বাবা ডাকছিল। সাহাবীরা তালবিয়া পড়তে পড়তে তাকে স্বাগত জানায়। তারা 15 দিন সেখানে অবস্থান করেছিলেন। তারা কোনো সুগন্ধিও লাগাননি। তাদের চুলও ছিল বিক্ষিপ্ত বিচ্ছিন্ন। সেই ব্যক্তি এটি দেখে বলে সুবহানাল্লাহ, এদেরকে অর্থাৎ মুসলমানদেরকে উমরা করতে বাধা দেওয়া উচিত নয়। তার মন গলে যায়। সে বলে খোদা তাআলা লখম, জুজাম, কিন্দা এবং হিমিয়ার
গোত্রগুলোকে হজের অনুমতি দেবেন আর আব্দুল মুত্তালিবের পুত্রকে বাধা দেয়া হবে, এটি কোনোভাবে ঠিক নয়। এটি ঠিক নয় যে কুরাইশ তাকে বাইতুল্লাহ যেতে বাধা দেবে। খোদার কসম, কুরাইশ ধ্বংস হয়ে যাবে। এরা তো শুধু উমরা করার জন্য এসেছে। মুসলমানদের পক্ষে সে কথা বলে। এসব কথা শুনে মহানবী বলেন, খোদার কসম, হে বনু কেনানার ভাই, বিষয়ে একান্ত তাই যা আপনি বলেছেন। সে এতটা প্রভাবিত হয় যে কুরাইশের কাছে গিয়ে বলে যে আমি এমন জিনিস দেখেছি, যে কারণে বলছি মুসলমানদেরকে বাধা দেয়া ঠিক নয়। আমি কুরবানির প্রাণী দেখেছি, গলার হাড়ের কারণ সেগুলোর লোম ঝরে গেছে, দীর্ঘদিন থেকে সেগুলো হাড় পরে রেখেছে, মানুষের চুল মাথা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, আর এসব কিছু তারা তাওয়াফ বা উমরার উদ্দেশ্যে করেছে। খোদার কসম, আমরা এই ভিত্তিতে তোমাদের সাথে চুক্তি করিনি আর এই অঙ্গীকারও করিনি যে তোমরা প্রত্যেক সে ব্যক্তিকে বাধা দেবে যে বাইতুল্লাহর সম্মানকারী হবে এবং বাইতুল্লাহর প্রাপ্য প্রদানকারী হবে, আর তারা কোরবানির পশু কোরবানির জায়গায় নিয়ে যাওয়া পছন্দ করবে। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা তাদের কাবায় যাওয়ার রাস্তা খালি করে দাও, নতুবা আমি তোমাদের ছেড়ে আমার লোকদের নিয়ে চলে যাব। সে কুরাইশকে বলে যে তাদেরকে উমরা করার অনুমতি দাও। কুরাইশ বলে যে হুলাইস, একটু অপেক্ষা করো, আমরা যেন আমাদের শর্ত তাকে মানিয়ে নিতে পারি। এক রওয়ায়াত অনুসারে কুরাইশ বলে, তুমি বসো, তুমি একজন মরুবাসী, তুমি কিছুই জানো না। তুমি মুহাম্মাদের কাছে যা শুনেছ এবং দেখেছ তা হলো প্রতারণা, নাউজুবিল্লাহ। এই সফরে হযরত কাব বিন হুজরার চুল ছাটানোর অনুমতি পাওয়ার উল্লেখ দেখা যায়। এর বিবরণ হলো, হযরত কাব বিন উজরার পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হুদায়বিয়ার বছর আমরা মহানবীর সফর সঙ্গে ছিলাম, এহরাম বেঁধে রেখেছিলাম, মুশরিকরা আমাদের ঘিরে রেখেছিল। আমার চুল ছিল লম্বা, আমার মাথা থেকে মুখের উপর উকুন ঝরে পড়তে থাকে। তিনি আমার পাশ ঘেঁষে যান এবং বলেন, তোমার মাথার উকুন কি তোমাকে কষ্ট দিচ্ছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, আমার ধারণা ছিল না যে তোমার এই কষ্ট এত বেড়ে যাবে। তিনি আমাকে মাথা মোড়ানোর নির্দেশ দেন, বলেন যে তুমি মাথা মোড়াতে পারো। আল্লাহ তাআলা পূর্বেই আয়াত নাযিল করেছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুন মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। তোমাদের কেউ যদি অসুস্থ হয় বা তার মাথায় কোনো কষ্ট থাকে, তাহলে রোজা বা সাদকা দিয়ে বা কোরবানি করে কোরবানি স্বরূপ ফিদিয়া দিতে হবে বা ফিদিয়া স্বরূপ কোরবানি দিতে হবে। এমন পরিস্থিতিতে মাথা মোড়ানো বৈধ। তখন বা ততক্ষণে কুরাইশের পক্ষ থেকে মিকরাজ বিন হাফসকেও দূত হিসাবে পাঠানোর কথা উল্লিখিত আছে। পূর্বে বলা হয়েছে যে কুরাইশের অনুমতি নিয়ে বিভিন্ন দূত মহানবীর কাছে আসে। তাদের মাঝে মিকরাজ বিন হাফসের কথা উল্লিখিত আছে। সেও কুরাইশকে বলে, মুহাম্মাদের কাছে আমাকে যাওয়ার অনুমতি দাও। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে আর মহানবী তাকে দেখে বলেন যে এ ব্যক্তি একজন প্রতারক। রওয়ায়াতে ফাজির বা লম্পট, পাপাচারী, দুরাচারী শব্দ রয়েছে। সে মহানবীর কাছে আসলে মহানবী তাকেও একই কথা বলেন যা উরওয়া এবং বুদাইলকে বলেছিলেন। এরপর সে তার সাথীদের কাছে ফিরে যায় আর তাদেরকে সেসব কথা অবহিত করে যা মহানবী তাকে বলেছিলেন।
रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि হুজুর वसल्लम সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ বিষয়ে का खिराश बिन उमैया হযরত को খেরাশ বিন भेजने के উমাইয়াকেও यानी কুরাইশের आपने अपनी কাছে तरफ से প্রেরণের উল্লেখ দেখা যায়, অর্থাৎ মহানবী নিজে मोहम्मद बिन দূত इसाक ने लिखा পাঠিয়েছেন। है মোহাম্মদ বিন ইসহাক कि লিখেছেন, रसूलुल्लाह হুজুর सल्लल्लाहु अलैहि সাল্লাল্লাহু वसल्लम ने আলাইহি সাল্লাম पर हज़रत তার खिराश बिन উটে उमैया হযরত को খেরাশ कुरैश বিন की तरफ উমাইয়াকে भेजा। কুরাইশের इस मुल्क का কাছে नाम পাঠান। सालेब, উটের নাম ছিল সালেব। कुरैश के लोगों तक উদ্দেশ্য पैगाम ছিল पहुंचाना, কুরাইশের লোকদের इसके लिए वो সেই आए। বার্তা পৌঁছানো तो যে इकरमा উদ্দেশ্যে बिन মহানবী अबी जहल এসেছেন। ने তখন ইকরামা বিন আবু জাহাল उसकी पूंछें উটের काट डाली। পায়ের গোড়ালি उन्होंने কেটে ফেলে। इसको ইকরামা इसका बदला সেই लिया था দূতকে कि হত্যারও ষড়যন্ত্র করে, কিন্তু लेकिन আহাবিশ ने रोक বাধা दिया। দেয়। तो उन्होंने हज़रत खिराश को তারা जाने হযরত খেরাশকে और वो ফিরে আসার रसूलुल्लाह অনুমতি দেয়। सल्लल्लाहु अलैहि वसल्लम के पास তিনি वापस মহানবীর কাছে ফিরে और আসেন जो इनके এবং साथ তার हुआ সাথে था वो रसूलुल्लाह सल्लल्लाहु যে अलैहि वसल्लम যা ঘটেছে সে পুরো বৃত্তান্ত তিনি মহানবীকে অবহিত করেন। बहरहाल কুরাইশ नक्शे अमन की सूरत শান্তি पैदा বিঘ্নিত करते रहे, করা लेकिन অব্যাহত वहाँ রাখে, हज़रत सल्लल्लाहु কিন্তু अलैहि হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মার্জনা করা অব্যাহত রাখেন। वसल्लम इसकी तफसील में जगह मिर्ज़ा बशीर এর अहमद साहब ने বিস্তারিত लिखा है। বিবরণ দিতে গিয়ে এক জায়গায় कुरैश মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে কুরাইশ बल्कि শুধু अपने এতটাই जोश में अंधे অশান্তি होकर সৃষ্টি করেনি, বরং इस बात का भी इरादा किया উত্তেজনায় অন্ধ হয়ে তারা जब आप जबकि हज़रत এই सल्लल्लाहु अलैहि वसल्लम পরিকল্পনাও করে যে মহানবী এবং তার সাহাবীরা के से इस कदर करीब মক্কার है এত कि কাছাকাছি আর মদিনা থেকে এত দূরে অবস্থান हमला करके जहाँ तक मुमकिन हो করছেন, তাই তাদের উপর হামলা করে चुनांचे इस गरज के যথাসাধ্য लिए ক্ষতি করার চেষ্টা করা উচিত। এই উদ্দেশ্যে 40-50 ব্যক্তির একটি দল হুদায়বিয়ার উদ্দেশ্যে তারা और इस गुफ्त व পাঠিয়ে দেয়। আর এই সময় দুপক্ষের মাঝে যেই उन लोगों को हदायत दी আলোচনা চলছিল সেই সুযোগ নিয়ে তাদেরকে নির্দেশ দেয় যে দৃষ্টি রাখো আর সুযোগ পেলে মুসলমানদের ক্ষতি করো। बल्कि কোনো बाज़ কোনো रवायात রওয়ায়েত से यहाँ तक থেকে पता এটিও लगता জানা है যায় कि ये लोग যে तादाद এদের में সংখ্যা 80-র মতো ছিল। और इस मौके पर আর कुरैश ने তখন हज़रत কুরাইশ सल्लल्लाहु अलैहि মহানবী वसल्लम সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করারও ষড়যন্ত্র করেছিল। ষড়যন্ত্র এটি ছিল। যাই হোক, मुसलमान अपनी जगह होशियार মুসলমান সাবধান ছিলেন। की কুরাইশের साजिश का ऐलान ষড়যন্ত্র और ये लोग প্রকাশ পেয়ে যায় এবং তাদের সবাইকে গ্রেফতার করা হয়। পবিত্র মাসে मक्का की মক্কাবাসীর এই গতিবিধি और फिर गोया আর হারামের এলাকায় এমন করার কারণে মুসলমানরা খুবই উত্তেজিত ছিল, কিন্তু हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দেন मुसालियत की कोशिश में रोक न पैदा होने दी। আর মীমাংসার পথে কোনো বাধা সৃষ্টি হতে দেননি। এটা প্রসিদ্ধ ঘটনাও রয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবী हज़रत সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূত হিসেবে পাঠিয়েছেন। আল্লামা বাইহাকি उर्वे से ওরওয়ার পক্ষ থেকে বর্ণনা করেছেন যে नबी करीम এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর বিন খাত্তাবকে ডেকে পাঠান কুরাইশ এর কাছে পাঠানোর किया कि या रसूलुल्लाह মানুষে। তিনি বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরাইশ আমার শত্রুতা সম্পর্কে অবগত, मुझे अपनी जान তাই আমি আমার জীবনের বিষয়ে শঙ্কিত। বনু আদির এমন কোন লোক নেই যে আমার সুরক্ষা করবে। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি চান আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি। মহানবী তখন তাকে আর কিছু বলেননি। হযরত ওমর বলেন যে হে আল্লাহ রাসূল, আপনাকে এমন এক ব্যক্তির কথা বলতে পারি मक्के में मुझसे মক্কায় যিনি আমার চেয়ে বেশি সম্মানিত এবং যার বংশ বেশি বড়। তারা তার সুরক্ষাও করবে আর আপনার বার্তাও পৌঁছে দেবে। और वो शख्स আর সেই ব্যক্তি হলেন হযরত ওসমান বিন আফফান। किसी जान হযরত से ये बात ওমর जाऊंगा মৃত্যু ভয় এমনটি বলেননি, जो पैगाम पहुंचाने का मकसद বরং তার কথার অর্থ হলো पैदा हो जाएगा। पैगाम बेहतर यही है कि বার্তাবাহক পৌঁছানোর যে উদ্দেশ্য আছে সেটি সফল হবে না, ফেতনা সৃষ্টি হবে। আপনি যদি আমাকে পাঠাতে চান আমি যাওয়ার জন্য প্রস্তুত। যা হোক, মহানবী তখন হযরত ওসমানকে ডেকে বলেন কুরাইশের কাছে গিয়ে তাদেরকে कि हम किताल करने के लिए সংবাদ দাও যে আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা উমরা করার জন্য এসেছি। इसकी तफसीर সিরাত খাতামান নবীনে হযরত মির্জা বশির আহমদ সাহেব এই সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। মহানবী হযরত উসমানকে মক্কায় গিয়ে कुरैश को मुसलमानों কুরাইশকে মুসলমানদের শান্তিপূর্ণ आगाह करें। উমরার উদ্দেশ্য সম্পর্কে वसल्लम ने অবহিত করার নির্দেশ দেন। ওসমানকে এক লিখিত বার্তাও কুরাইশের নামে লিখে দেন। এই सल्लल्लाहु अलैहि वसल्लम ने
अपने आने की বার্তায় মহানবী তার আগমনের উদ্দেশ্য বর্ণনা করেন আর কুরাইশকে নিশ্চয়তা দেন যে আমাদের উদ্দেশ্য স্বচ্ছ, हमारी नीयत सिर्फ আমার एक উদ্দেশ্য इबादत का হলো बजाना है ইবাদত और हम করা। पुरअमन আমরা सूरत শান্তিপূর্ণভাবে घर आकर উমরা वापस করে चले ফিরে যাব। जाएंगे। आप হুজুর सल्लल्लाहु সাল্লাল্লাহু আলাইহি अलैहि ওয়াসাল্লাম वसल्लम হযরত से ये भी ওসমানকে फरमाया এটিও বলেন, कि मक्के में जो মক্কায় मुसलमान हैं যেসব দুর্বল অসহায় মুসলমান রয়েছে তাদের সাথে সাক্ষাতের চেষ্টা করো, তাদের মনোবল দৃঢ় করো আর বলো যে আরো কিছুদিন ধৈর্য ধরো, অচিরেই খোদা তাআলা সাফল্যের দ্বার উন্মোচন করতে যাচ্ছেন। মহানবীর দৃঢ় বিশ্বাস ছিল। এই বার্তা নিয়ে হযরত ওসমান মক্কায় যান, আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ করেন যে সেই যুগে মক্কার সবচেয়ে বড় নেতা ছিল। का करीबी হযরত ওসমানের নিকটাত্মীয় ছিল সে। अहले मक्का के মক্কাবাসীদের একটি গণজমায়েতে উপস্থিত হয়ে হযরত ওসমান মহানবীর লিখিত বার্তা উপস্থাপন করেন, যা বিভিন্ন কুরাইশ নেতা ব্যক্তিগতভাবেও बावजूद इसके প্রত্যক্ষ করে, কিন্তু তা সত্ত্বেও সবাই এই হঠকারিতার উপর প্রতিষ্ঠিত থাকে যে মুসলমান এবছর কোনোভাবে মক্কায় প্রবেশ করতে পারবে না। হযরত ওসমানের জোর দেওয়ার কারণে কুরাইশ বলে যে তুমি যদি तुमको খুব বেশি আগ্রহ রাখো তাহলে ব্যক্তিগতভাবে তোমাকে বাইতুল্লাহ তাওয়াফ করার আমরা অনুমতি দিতে পারি, কিন্তু এর বেশি অনুমতি দেওয়া যাবে না। হযরত ওসমান বলেন এটি কিভাবে সম্ভব? रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को মহানবীকে মক্কার বাইরে বাধা দেয়া হবে আর আমি তাওয়াফ করব? कुरैश ने কুরাইশ কোনোভাবে ना माना কথা और बिलाखिर মানেনি আর অবশেষে হযরত ওসমান নিরাশ হয়ে ফিরে আসার इस मौके पर প্রস্তুতি নিচ্ছিলেন। তখন মক্কার দুষ্কৃতকারীরা এই ধারণার বশবর্তী হয়ে হযরত ওসমান এবং তার সাথীদেরকে মক্কায় আটক করে রাখে যে এইভাবে আমরা বেশি শর্ত মানাতে সক্ষম হব। को मक्के में रोक लिया। इस पर मुसलमान তখন মুসলমানদের মাঝে গুজব ছড়িয়ে পড়ে যে মক্কাবাসীরা হযরত ওসমানকে হত্যা করেছে। फिर इस ये खबर এই সংবাদ যখন ছড়িয়ে পড়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বয়াত নেন, যেটিকে বয়াতে রিজওয়ান বলা হয়ে থাকে। এর বিস্তারিত বিবরণ হলো, यानी हजरत হযরত ওসমানের শাহাদাতের সংবাদ যখন হুদাইবিয়া পৌঁছে तो मुसलमानों মুসলমানদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে, কেননা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর জামাতা এবং সবচেয়ে সম্মানিত সাহাবীদের একজন ছিলেন। মক্কায় ইসলামী দূত হিসেবে গিয়েছিলেন। আর সে মাসটিও ছিল সম্মানিত মাস, আর এছাড়া মক্কা ছিল হারামের অন্তর্ভুক্ত এলাকা। মহানবী তাৎক্ষণিকভাবে সব মুসলমানের মাঝে ঘোষণা দিয়ে সব মুসলমানকে একে বাবলা গাছের তলায় সমবেত করেন। সাহাবীরা সমবেত হওয়ার পর মহানবী বলেন, যদি এই সংবাদ সঠিক হয়ে থাকে তাহলে খোদার কসম আমরা এই জায়গা থেকে ততক্ষণ নড়ব না যতক্ষণ ওসমানের হত্যার প্রতিশোধ না নেই। এরপর সাহাবীদেরকে বলেন যে আসো, আমার হাতে হাত রেখে ইসলামী রীতি অনুসারে এই অঙ্গীকার করো যে তোমাদের কেউ পৃষ্ঠ প্রদর্শন করবে না, জীবন বাজি রাখবে, কিন্তু কোনোভাবে নিজের স্থান পরিত্যাগ করবে না। এই ঘোষণার পর সাহাবীরা বয়াতের জন্য এমনভাবে ছুটে আসেন যে পরস্পরের উপর তারা যেন ঝাঁপিয়ে পড়ছিলেন। 1400-1500 মুসলমান यही इस वक्त इस्लाम की सारी যা ছিল মোট মুসলমানের সংখ্যা, তাদের এক এক ব্যক্তি তাদের गोया दूसरी दफा প্রিয় নেতার হাতে যেন দ্বিতীয়বার নিজেকে বিক্রি করে দেন। বয়াত যখন হচ্ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাম হাত নিজের ডান হাতের উপর রেখে বলেন, এটি ওসমানের হাত। ওসমান যদি এখানে থাকতো তাহলে সে এই ব্যবসায় কারো থেকে পিছিয়ে থাকতো না। এখন সে খোদা এবং তাঁর রসুলের কাজে ব্যস্ত। এভাবে বিদ্যুৎ সদৃশ এই দৃশ্যের যবনিকাপাত ঘটে। ইসলামের ইতিহাসে এই বয়াতকে বয়াতে রিজওয়ান বলা হয়ে থাকে, অর্থাৎ সেই বয়াত যাতে মুসলমানরা আল্লাহর পূর্ণ সন্তুষ্টির का इनाम हासिल পুরস্কার লাভ করেছেন। কোরআনেও এই বয়াতের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ওয়া আনজালা আস-সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। অর্থাৎ আল্লাহ তাআলা खुश हो गया মুসলমানদের প্রতি তখন সন্তুষ্ট হয়েছেন যখন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के नीचे तेरी যখন তারা তোমার হাতে এক বৃক্ষ তলে বয়াত করছিল। এই বয়াতের মাধ্যমে
তাদের হৃদয়ের সুপ্ত নিষ্ঠা আল্লাহর সামনে এসে যায়। আল্লাহ তাআলা তাদের প্রতি এ কারণে প্রশান্তি নাজেল করেন, এক সন্নিকটবর্তী বিজয়ের প্রতিশ্রুতি দেন। সাহাবীরা এই বয়াতের কথা বড় গর্বের সাথে ভালোবাসার সাথে উল্লেখ করতেন। তাদের বেশিরভাগ পরবর্তী লোকদের বলতেন যে তোমরা তো মক্কার বিজয়কেই বিজয় মনে করো, কিন্তু আমরা বয়াতে রেজওয়ানকেই বিজয় জ্ঞান করতাম। রাতে সন্দেহ নেই যে এই বয়াত এর সকল অনুষঙ্গ সহ এক অসাধারণ বিজয় ছিল। শুধু এই জন্য নয় যে এর মাধ্যমে ভবিষ্যৎ বিজয়ের দ্বার উন্মোচিত হয়েছে, বরং এই কারণেও যে এর ফলে ইসলামের নিজেকে বিক্রি করে দেওয়ার যে চেতনা এবং প্রেরণা, যা মুহাম্মদী ধর্মের কেন্দ্রবিন্দু, তা অত্যন্ত মহিমার সাথে প্রকাশিত হয়েছে। আর ইসলামের জন্য আত্মনিবেদিত ব্যক্তিরা নিজেদের ব্যবহারের মাধ্যমে ও কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন তারা এই রসুল এবং তার আনিত সত্যের জন্য সকল ময়দানে এবং সেই ময়দানের প্রতিটি ইঞ্চি জায়গায় জীবন হোক মৃত্যু সবকিছুর জন্য তারা প্রস্তুত। এই কারণেই সাহাবীরা বয়াতে রেজওয়ানের কথা উল্লেখ করে বলতেন যে এই বয়াত মৃত্যুর অঙ্গীকারের বয়াত ছিল, অর্থাৎ এই বয়াত ছিল যে সব মুসলমান ইসলামের জন্য আর ইসলামের সম্মানের খাতিরে নিজের জীবন বাজি রাখবে, কিন্তু পিছিয়ে থাকবে না। এই বয়াতের বিশেষ দিক হলো এই অঙ্গীকার শুধু সাময়িক জোশের বশবর্তী হয়ে মৌখিক কোনো অঙ্গীকার ছিল না, বরং আন্তরিক অঙ্গীকার ছিল, যার পশ্চাতে মুসলমানদের সামগ্রিক শক্তি এক কেন্দ্রে কেন্দ্রীভূত ছিল। হযরত উসমানের শাহাদাতের সংবাদ এবং বয়াতের রেজওয়ানের কথা মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু আনহু লিপিবদ্ধ করেছেন। তিনি তার খুতবায় সেটি তার বক্তৃতায় সেটি উল্লেখ করেছেন। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই হযরত উসমানের শাহাদাতের সংবাদ শুনে সাহাবীদের সমবেত করেন এবং বলেন যে দূতের জীবন সব জাতির কাছে সম্মানিত। শুনেছি কুরাইশ হযরত উসমানকে হত্যা করেছে। এই সংবাদ যদি সঠিক হয় আমরা অস্ত্র বলে মক্কায় প্রবেশ করব। প্রথম ইচ্ছা বদলে যাবে, অর্থাৎ প্রথম আমরা শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করার যে ইচ্ছা রাখতাম সেটি বদলে যাবে। আমরা এটি মানতে বাধ্য থাকবো না। যারা এই অঙ্গীকার করার জন্য প্রস্তুত যে যদি সামনে অগ্রসর হতে হয় তাহলে হয়তো আমরা বিজয় লাভ করব, না হয় একজন ময়দানে মারা যাব, তারা এই অঙ্গীকার সাপেক্ষে আমার হাতে বয়াত করুক। তার এই ঘোষণা করতেই 15 শতাধিক লোক যারা তার সাথে এসেছিল আকস্মিকভাবে 1500 সৈন্যে বদলে যায়, আর উম্মাদ প্রায় একজন অপরজনের উপর ঝাঁপ দিয়ে প্রতিযোগিতামূলকভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে বয়াত করার চেষ্টা করেন। এই বয়াত পুরো ইসলামী ইতিহাসে অসাধারণ গুরুত্ব রাখে, আর এটিকে বৃক্ষতলের বয়াত বলা হয়। যখন বয়াত নেওয়া হয়েছে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৃক্ষের নিচে বসেছিলেন। সুলহ হুদায়বিয়ার প্রেক্ষাপটে বিস্তারিত বিবরণ ভবিষ্যতে দেয়া হবে। এখন এই কথা বলতে চাই, আপনারা সবাই জানেন ইউরোপে যুদ্ধের পরিস্থিতি খুব দ্রুত ভয়াবহ রূপ ধারণ করছে। ইউরোপ এবং রাশিয়ার যুদ্ধের গণ্ডি প্রসারিত হচ্ছে, ভয়াবহ রূপ ধারণ করছে। ইউরোপের অন্যান্য দেশকেও ধমকি হুমকির সম্মুখীন হতে হচ্ছে। বেশিরভাগ বিবেকবান এবং বুদ্ধিমান আর শান্তিপ্রিয় নেতারা এ বিষয়ে উদ্বিগ্ন। দোয়া করুন খোদা তাআলা আহমদীদের এবং শান্তিপ্রিয় লোকদেরকে যুদ্ধের ক্ষতি থেকে যেন রক্ষা করেন। এরা যেন যুদ্ধে এমন অস্ত্র ব্যবহার না করে যা ব্যবহার করলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। মুসলমান দেশগুলোর জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে বিবেক বুদ্ধি দিন, বোধ বুদ্ধি দান করুন। আল্লাহ তাদেরকে সত্য চেনার এবং গ্রহণের আর শনাক্ত করার তৌফিক দান করুন। দ্বিতীয়ত এ কথার প্রতি মনোযোগ আকর্ষণ করতে চাই যে পরিস্থিতি যেভাবে অধঃপতনের দিকে যাচ্ছে বা অধঃপতিত হয়েছে, বিরাজমান পরিস্থিতির কারণে আপনাদের মনোযোগ হয়তো আছে,
কিন্তু আবার স্মরণ করাতে চাই যে ঘরে 2-3 মাসের রেশন মজুদ রাখার চিন্তা করুন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো খোদার নৈকট্য অর্জনের, তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন, তার সাথে সম্পর্ক স্থাপন এবং তার সাথে সম্পর্কের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সামর্থ্য দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر